প্রধানমন্ত্রী, তার বয়সটা কত ছিল? একটা বয়সেরও তো ব্যাপার থাকে। বয়সের একটা ব্যাপার থাকে, হ্যাঁ। তার ওই বয়সে তার আবরু ধরে টান দেওয়ার, আমি এর চেয়ে মেরে ফেলা অনেক ভালো। আপনি আমাদের এবারের সংসদে আপনি নারী এমপি হিসাবে নির্বাচিত হয়েছেন এবং এটা 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 তো আপনার দ্বিতীয়বার। জি, তো যার ফলে আপনি আইন প্রণেতা হিসাবে বা দেশ গঠনের একটা ভূমিকা তো অবশ্যই আপনি রাখতে পারবেন। এটাও আমাদের জন্য অনেক পাওয়া যে কিছুটা করা। আবার একটা জিনিস কি মনে হয় যে আমাদের সমাজটা, আপনি তো আমি যতটুকু জানি আপনার স্বাধীনতার আগে আগে আপনার জন্ম 68 সালে, জি, 69-এ। 69 জামালপুরে। জি, তো আমি যেটুকু জানি যে আপনি পলিটিক্স করে আসছেন, দেখে আসছেন, দেশটাকে দেখে আসছেন, একটা বড় সময় ধরেই দেখছেন। সময়টা কি আমরা একটু খারাপের দিকে যাচ্ছি আস্তে আস্তে? মানে এই যে আহ, মানুষের অসহিষ্ণুতা, বা আমি বলবো যে আগে যেটা দেখা যেত যে আমি যখন ছোট ছিলাম, ইয়াং ছিলাম, আমি কিন্তু একটা বয়স্ক লোক রাস্তা দিয়ে যেই যেত তাকে একটা সালাম দিতাম। এখন সেই সালাম তো দূরেরই থাক, বরং তার সামনে সিগারেট টিগারেট খাচ্ছে, যাতা হচ্ছে। এটা কি একটা মানে অবক্ষয় হচ্ছে না? মূল্যবোধের অবক্ষয় অবশ্যই চরম পর্যায়ে, মানে শেষের দিকে শেষের একদম। দিকে, আমার হ্যাঁ। কাছে এটাই মনে হয়। এর চেয়ে মূল্যবোধের অবক্ষয় আর কোথায় থাকতে পারে? লাইক আমি আপনাকে একটা এক্সাম্পল দিয়ে, আপনি বললেন যেহেতু, আপনার একজন মানুষ অসৎ হতে পারে, যেটাই হোক, সে যদি বয়োজ্যেষ্ঠ হয়, সে যদি দেশের কোনো একটা জায়গায় যদি জনগণের মাধ্যমে যদি সে যেয়ে থাকে, তাকে তো ওই চেয়ারটার মূল্য আপনাকে দিতে হবে। আমি অনেক সময় শেখ হাসিনার সমালোচনা করেছি, কিন্তু আমি কিন্তু তাকে প্রধানমন্ত্রী বলেছি। এটা যে বাই হোপ অ্যান্ড ক্রোক যেভাবেই সে আসুক, সে কিন্তু প্রাইম মিনিস্টার ছিল, তাই না? তো যেহেতু সে ওইখানে ছিল, ওই চেয়ারটাকে আমি কিন্তু মিস্টার প্রাইম মিনিস্টার বা মিস্টার প্রেসিডেন্ট আমি বলতেই পারি। তো এটা বললে এমন কোনো ক্ষতি হয়ে যায় না। তো এই সম্মানটা কিন্তু আসলে পারিবারিক শিক্ষাবোধও বলা চলে। তো সেইখানে আপনাকে আমি যেটা বলতে চাচ্ছিলাম যে, আমাদের মির্জা আব্বাস সাহেব, উনার যেটাই যাই হোক না কেন, এই যে উনাকে যে বুলিং করা, উনার এই বয়সে বুলিংটা সবাই সমানভাবে নিতে পারে না। না, 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 সবাই সমানভাবে নিতে পারে না। আজকে উনি যেভাবে অসুস্থ হয়ে গেলেন, যেভাবে আমি যতটুকু ওনাকে চিনি, উনি ভীষণ হিসেব করে চলেন। মানে ওনার খাওয়া দাওয়া, চলাফেরা, ওষুধ খাওয়া, ডাক্তার দেখানো, তার কিন্তু এইভাবে এরকম হওয়ার অসুস্থ কথা হওয়ার না, কথা না। কথা না। কিন্তু উনি হয়ে গেলেন। এটা হয়তো বা তার উপরে যে প্রেশারটা, সব প্রেশার সব বয়সে সবাই নিতে পারে না। তো আপনি যে কথাটা তুললেন, আমি তার পরিণতির কথাটা বললাম, যে পরিণতিতে কি কি হতে পারে। এই যে একটা মানুষকে বুলিংয়ের মাধ্যমে একটা মানুষকে চরম পর্যায়ে নিয়ে যাওয়া, তা এটা কেউ প্রকাশ করতে পারে, কেউ পারে না। কেউ আপনার কারোটা জানা যায়, কারোটা জানা যায় না। তো আজকের অবক্ষয়টা এমন জায়গায়, যদি এই অবক্ষয় এখনও যদি আপনারা না ধরতে পারেন, লাইক আমি আপনার বেশ কিছু নাটক দেখেছি, আমি সেই সুবাদে বলি, আপনাদের মতো কিন্তু অনেক নাট্যকারও আছে যাদের নাটক এই সমাজটাকে আরও ধ্বংস করে দিয়েছে। এই সমাজে কিভাবে অধপথে যেতে হয় শিখিয়েছে, কিভাবে গালাগালি করতে হয়। কিভাবে গালাগালি করতে হয়, গালাগালি যে আপনার অশুভ শিল্প, এটা শিখিয়েছে। কিভাবে ইজি গালাগালি করতে হয়, ওটাও কিন্তু আমি বলবো যে ওইখান থেকে মানুষ যখন দেখে যে এটা একটা সিনেমার মধ্যে আমি দেখতে পাচ্ছি। আগে কি দেখতাম, যতবার একটা সিগারেট খাওয়ার সিন আসতো ছোটবেলা, আপনিও দেখেছেন, ততবার পিছন নিচে লিখে থাকতো ধূমপান স্বাস্থ্যের জন্য ক্ষতিকারক। মানে ওইটা দেখাতে হয়েছে, তাই দেখিয়েছে, কিন্তু সতর্কীকরণটাও কিন্তু ছিল। এখন কিন্তু ওইসবের কোনো তোয়াক্কাই নেই। ওর চেয়ে বড় বড় খারাপ কিছু হচ্ছে, গালাগালি হচ্ছে, একটা মানুষকে মৃত্যুর ঝুঁকি নিয়ে মৃত্যুর দিকে ঠেলে দেওয়া হচ্ছে। তারপরেও কিন্তু ওই ধরনের কোনো আমরা কিছু দেখতে পাচ্ছি না। তো সেই জায়গায় সমাজটা শুধু যে আইন প্রণেতা বা রাজনীতিবিদরা সমাজটা গঠন করবে তা কিন্তু না। একটা সমাজ গঠন করার দায় কিন্তু অনেক ক্ষেত্রে একজন পরিচালকের হাতে, একজন ডাক্তারের হাতে, একজন ইঞ্জিনিয়ারের হাতে, একজন শিল্পপতির হাতে, সবার আমার হাতে। এই প্রোগ্রামে আমি প্রায় প্রায় সবাইকে একটা প্রশ্ন করি, কমন একটা প্রশ্ন করি। যদি সে ফিল্মের হয়, বা সে মানে রাজনীতিবিদ হয়, বা সে সাংবাদিক হয়, আমি যে প্রশ্নটা করি যে আমাদের এই যে ফিল্মের মধ্যে যে এই যে গালাগালিটা আছে, এই গালাগালিটা বন্ধের জন্য কি আপনাদের মনে হয় না বন্ধ করা উচিত? কারণ আমার বাচ্চাটা যখন আমার পাশে বসে টিভি দেখে, তখন সে যদি আমাকে বলে যে এই গালিটার মানে কি, ও তো বোঝে না। ওর বয়স ধরেন ৫-৬, ৪-৫। হ্যাঁ, ও তো বোঝে। তখন ও যদি এটা, এবং অনেক সময় হয়তো ও এই গালিটা দিয়ে ফেলে কাউকে। তো এই
আপনার কথাটা একদম রাইট। আপনাকে আমার প্রশ্ন করার আগে আপনি আমাকে উত্তর দিয়েছেন, সেজন্য ধন্যবাদ। আমি আপনাকে পরিণতির কথা বলছিলেন আপনি। মির্জা আব্বাস ভাইকে যে এই যে তাকে যে বুলিং করা, যে বুলিংটা করলো নাসিরুদ্দিন পাটোয়ারি, তার তো এই কয়েকদিন আগে যে পরিণতি হলো, টিম মেরে টেরে একদম অস্থির একটা অবস্থা। এবং সেখানে তার একটা ইন্টারভিউ দেখলাম, তাতে উনি কিন্তু খুব অ্যাগ্রেসিভভাবে, মানে আমার মনে হয় যে আমি সচেতনভাবে কোনো দল কখনো করিনি, আমার কোনো রেকর্ড বুকে নাই, যার জন্য আমি মনে করি যে যারা শিল্পী তাদের করা উচিত তাদের না। করা উচিত না। আমি কিন্তু অনেক সুযোগ পেয়েছিলাম, কিন্তু আমি কখনোই কোনো দলের সাথে যুক্ত হইনি। আমি নিউট্রাল থাকার ট্রাই করছি। নিউট্রাল, আমি হয়তো ভোট একটা দলকে দিতে পারি, আমি আপনাকেও দিতে যখন পারি। যাকে ভালো হ্যাঁ, লাগলো তখন তাকে দিয়ে দিল। আর এটা কিন্তু এমন না যে ফিক্সড একেই দিতে হবে। সেটাই। আপনি এখন ঠিক আচরণ করতেছেন, আপনাকে আমি মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানকে ধন্যবাদ জানাবো যে উনি যে সিম্পল লাইফ লিড করছেন, এটা অনুকরণীয়। এটা কিন্তু আমাদের দেশের কেউ করে না। সেটাই। এটা বাইরের কান্ট্রিতে আমি দেখি যে, আমি পৃথিবীর অনেকগুলো দেশে গেছি, আমি দেখি যে ওখানকার নেতারা কিন্তু খুব সিম্পল লাইফ, একটা টি শার্ট পরে বেরিয়ে চলে যায়। সে নিজের বাজারটা নিজেই করছে। সে পার্কে হাঁটে, ব্যায়াম করে। হয়তো আমাদের দেশের সিচুয়েশন নাই যে পার্কে ব্যায়াম করা যায়, কিন্তু থাকলে কিন্তু উনি তাই করতো। কিন্তু ওনাকে পর্যন্ত বলা, উনি একটা কথা বলছে, গুপ্ত বিষয় একটা কথা বলছে। তো আমার কথা যে উনি বলছে, তো উনি তো কারোর নাম ধরে বলে নাই, উনি বলছে যে গুপ্ত রাজনীতি বন্ধ করা উচিত সব জায়গা থেকে। আমি দেখলাম যে ওনাকে এই যে নাসিরুদ্দিন পাটোয়ারি, তাকে বললো যে উনি 3rd গ্রেডের এক ছাত্রদল নেতা বা কিছু। তো এই কথাগুলো আসলে আহ, মনে হয় এই কথাগুলো, মানে সচেতন নাগরিক হিসাবে আমাদেরও খারাপ লাগে। সবচেয়ে দুঃখজনক কি, আমরা প্রাতিষ্ঠানিকভাবে রাজনীতি করেছি। আমরা যখন ইউনিভার্সিটি ছিলাম, একটা এনভায়রনমেন্টের মধ্যে ছিলাম, তখন এরশাদ বিরোধী আন্দোলন ছিল। তখন আমি স্কুলে পড়েছি, কলেজে পড়েছি এবং বিশ্ববিদ্যালয়ে পড়েছি। সেই এনভায়রনমেন্টে আমরা যে অবস্থার মধ্যে দিয়ে গিয়েছি, আজকাল যারা এই যে বাজে কথা বলে, বকাঝকা করে, তারা আসলে সেটার মধ্যে দিয়ে তাদেরকে যেতে হয় নাই। আমরা সর্বোচ্চ গালি এরশাদ সাহেবকে দিতাম স্বৈরাচার, সর্বোচ্চ গালি। বাট এখন এই গালিটা এত সিম্পল হয়ে গেছে যে আরও কত মা বাবা তুলে যে ধরনের গালিগুলো হয়, এবং একটা নারীর অঙ্গ প্রত্যঙ্গ নিয়ে যে ধরনের গালি হয়, আমার মাঝে মাঝে মনে হয় মাটির 2 ভাগও আমি ঢুকে যাই। আমি একজন নারী, আমি একটা পরিণত বয়সের মধ্যে আছি, আমার তাতে এই কথাটা মনে হয়। তাহলে যারা আজকের ইয়াং জেনারেশন, যাদের দিকে আগামী বাংলাদেশ তাকিয়ে আছে, আগামী বিশ্ব তাকিয়ে আছে, তারা কিভাবে এই জায়গাটা ক্রস করে তারা বাইরে বের হবে, বাইরের আলো বাতাসে বড় হবে? আমার বুঝ আসে না এই জিনিসগুলো। না, এটা সত্যি বলছেন। আমাদের এক অভিনেত্রী, আমি নাম মনে পড়ছে না, উনি স্ট্যাটাস দিয়েছেন গত 2-3 দিন আগে। স্ট্যাটাসে উনি বলেছেন যে আহ, বিগত প্রধানমন্ত্রীর কথা বলেছেন যে তার অন্তর্বাস নিয়ে যেভাবে উল্লাস করে এবং এটার নিচে অনেক ধরনের কমেন্ট করেছিল। তো তারই একটা প্রভাব হচ্ছে এখন এই যে রেপ, এই যে বাচ্চাগুলো রেপ হচ্ছে, রেপের পরে খুন হচ্ছে। হয়তো উনি হয়তো ওই দলের পক্ষ হতে পারে। আমার কাছে কিন্তু এটা অযৌক্তিক মনে হলো না। হ্যাঁ, আমার প্রাসঙ্গিক মনে হয়েছে কারণ আর কি। আপনি যে জিনিসটা, যে অন্ধকারের জিনিস, হুমায়ুন আহমেদ বলতেন, অন্ধকারের জিনিস অন্ধকারে থাকতে দেওয়া উচিত, আলোর জিনিস আলোতে থাকতে দেওয়া উচিত। অন্ধকারটাকে যখন আপনি আলোতে সবার সামনে খুলে দিলেন, তখন তো মানুষের মধ্যে আর আব্রু থাকলো না। এই আব্রুটার একটা, সেই আপনার প্রধানমন্ত্রী, তার বয়সটা কত ছিল? একটা বয়সেরও তো ব্যাপার বয়সে থাকে। একটা ব্যাপার থাকে। হ্যাঁ, তার ওই বয়সে তার আব্রু ধরে টান দেওয়ার, আমি এর চেয়ে মেরে ফেলা অনেক ভালো, এর চেয়ে। তো আমি এই কথাটা বলতে চাই যে আপনার এই জেনজি বলেন, যেটা বলেন, আমি অনেক ক্ষেত্রে তাদেরকে আমি ভীষণ ভয় পাই এই জায়গাগুলায়। যে এরা আসলে আমরাও একসময় ওই বয়সটায় ছিলাম, আমরা তো এমন করি নাই কখনো কারোর সাথে এইভাবে এই আচরণ করি নাই। আমরাও কিন্তু সম্মান পেয়েছি অনেক বেশি। আজকে আমি সংসদ সদস্য, আমি গতবারও এই কথাটা বলেছি, সংসদ সদস্য হয়ে আমি যে সম্মানটা পেয়েছি, তার চেয়ে অনেক বেশি সম্মান আমি পেয়েছি আপনার 90-এর পরে, যে 92-93 যে সরকার যে ছিল, তখন আমাদের এই ছাত্রনেত্রীদেরকে, নেতাদেরকে যে চোখে দেখা হতো, এটা কিন্তু আমরা ওই কাজগুলো করতে পেরেছিলাম বলেই দেখা হতো। এই যে সম্মানটা, তো সম্মানটা তো যার যার তারই রাখতে হয়, রক্ষা করা উচিত। আমি এদের বডি ল্যাঙ্গুয়েজ ভীষণভাবে আমি
সংকুচিত হয়ে যাই এদের বডি ল্যাঙ্গুয়েজে, এদের কথা বলার ধরন, এদের গালি দেওয়াটা। এবং পৃথিবীতে আমরা আসি, চলে যাওয়ার পরে যেন আমাদের দুটো মানুষ ভালো বলে যে বড় ভালো লোক ছিল। এটা ধর্মীয়ভাবেও হলেও যেমন ভালো, তেমন আপনার সামাজিকভাবেও। সামাজিকভাবেও খুব ভালো। তো আমি যদি সারাক্ষণ আপনাকে খুবই জঘন্যভাবে কাজ করি, কথা বলি, আমাকে ভালো বলতেও তো একটা, এত মিথ্যা কথা তো বলা যায় না, ভালো বলতেও তো একটা জায়গা লাগবে। সেই জায়গাটা আসলে কেন আমরা কি তাদের দিতে পারছি না, না তারাই তাদের জায়গাটা নষ্ট করছে? আমি আমার বোধগম্য না।